মতো হবে তখনই যখন আমরা ভাববো যে আমি স্বয়ং নিঃশককে আমি আল্লাহকে দেখতেছি। আর যদি মতন তোমার চোখে বা তোমার ধারণা যদি না হয় যে আমি আল্লাহকে দেখতেছি, আর এটা সম্ভব যদি না হয়, তাহলে কমপক্ষে তোমরা ভাবতে লাগবে, কি ভাবতে লাগবে? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যদি দেখতেছি না, আমার চোখের মাঝে অতটুকু পাওয়ার যদি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়া হেতুকে আল্লাহ আমাকে দেখতেছে। আমি আল্লাহর সম্মুখে যা কিছু করতেছি আমি আল্লাহর সম্মুখে করতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা কমাস কম ধারণা করতেই হবে। আর নামাজ যখন পড়বে ভাবতে লাগবে এটাই আমার শেষ নামাজ, এই নামাজের পর হয়তো আর অন্য নামাজের সুযোগ নাও হতে পারে, এটা আমার আখেরি নামাজ। আর যেই কাজটা আখেরি হয়, শেষ হয়, সেই শেষ কাজটা মানুষে ভালোভাবেই করে। সেই হিসাবে যখন ভাবে নিব যে এটা আমার আখেরি নামাজ, তারপর নামাজের সুযোগ নাও হতে পারে, তবে সেই কথাটাও আমাকে নামাজকে শুদ্ধভাবে করার জন্য প্রেরণা যোগাবে আর আমাকে সাহস যোগাবে, আর আমার দ্বারায় সেই নামাজটা ভালোভাবে হয়ে যাবে। আখেরি নামাজ, আর আমি আল্লাহকে দেখতেছি আর আখেরি নামাজ পড়তেছি। আমার পিছন দিকে মালাকুল মউত দাঁড়ানো আছে। হয়তো মালাকুল মউত যখন হুকুম হয়ে যাবে, যদি হুকুম হয়ে যায় লগে লগে আমার জান কবজ করে নিবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার যখন সময়সীমা শেষ হয়ে যাবে, জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে, তখন আল্লাহর হুকুম হবে। আর এই হুকুম হওয়া মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে দাঁড়ানো আমার জানটা কবজ করে নিবে। এক সেকেন্ড, এক পল, এক মুহূর্ত এদিক সেদিক হতে দিবে না, তৎক্ষণাৎ আমার জানটা কবজ করে নিবে। আর কবজ করার সাথে সাথে আমার রূহটা হয়তো ইল্লিগিনে হবে, নাইতো সিজ্জিয়িনে হবে। ইল্লিগিন জান্নাতের বালাখানা, জান্নাতের ভালো জায়গা, জান্নাতুল ফেরদাউস। সিজ্জিয়িন জাহান্নামের শেষ তবকা, যেই তবকা থেকে জাহান্নামীরাও পানাহ চায় আর বলে আল্লাহ জাহান্নামের আযাব সহ্য হইতেছে হয়, কিন্তু ওই যে জাহান্নামের গন্ধ, সেই গন্ধটা সহ্য হয় না। যেই গন্ধর দ্বারায় জাহান্নামীরাও পানা চাবে, সেই জায়গার নামেই হলো সিজ্জিয়িন। আমার জিউটা, আমার যে রূহটা, এই রূহটা হয়তো জান্নাতে হবে, না হয়তো জাহান্নামে হবে। দুই জায়গা থেকে যে কোনো একটি জায়গায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবাইকে সিজ্জিয়িনে জায়গা করুন, বলুন আমিন। আখেরি নামাজ, মালাকুল মউত পিছনে দাঁড়ানো, জান কবজ হয়ে গেল। জান কবজ করার পর এটাও ধারণা হতে হবে আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। ওই যে আমি বললাম সিজ্জিয়িন আর ইল্লিগিন, ডান পাশে হলো ইল্লিগিন, বাম পাশে হলো সিজ্জিয়িন জাহান্নাম। যে কোনো একটি জায়গায় আমার যাইতে হবে। এই ধারণা করে যদি আমরা নামাজ পড়ি, তবে সেই নামাজটাই হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেহায়াই, বুরাই, খারাপ কাজ থেকে বিরত রাখার নামাজ হয়ে যাবে। সেই নামাজে আমাকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই সমাজে জীবন যাপন করার জন্য সুযোগ সুবিধা করে দিবে। সমাজের সবাই আমাকে ভালোবাসবে, সমাজের সবাই আমাকে শ্রদ্ধা করবে, সমাজের সবাই আমাকে
আমাকে ভালো ধারণা করবে, মরার পর আমার জন্য সবাই কাঁদবে, আর সবাই আমার জন্য দোয়ায়ে মাগফিরাত করবে। বন্ধুগণ, 1 নম্বর নামাজ শর্ত ছিল, ইমানের একটি শর্ত ছিল নামাজ। 2 নম্বর, 1 নম্বর ছিল ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। এই যে যাকাত, যাকাতটাও একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এই যাকাতের 3টা উদ্দেশ্য আছে। সেই 3টা উদ্দেশ্যের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে যাকাতের সিস্টেম করেছেন। সেই যাকাতের সিস্টেমটা হলো, আমি যদি 7.5 তোলা স্বর্ণ নাইবা তো 52.5 তোলা রূপা কিনবার মতন যে পয়সাটা লাগে, যে টাকাটা লাগে, অতটুক টাকার যদি আমি মালিক হই, আর অতটুক টাকা আমার ঋণ ধার এবং জরুরি কাজ যেগুলি আছে সেই জরুরি কাজগুলি থেকে অতিরিক্ত হয়, তবে আমি মালিকে নিসাব হলাম। অর্থাৎ যাকাত ফরজ হওয়ার জন্য যে শর্ত ছিল সেই শর্তটা আমার মাঝে পূরণ হয়েছে। এখন এই পয়সাটা যখন আমার হাতে আসলো, আর 1 বছর কাল আমি এই পয়সার দ্বারায় লাভবান্বিত হলাম, কামে খাটাইলাম, ব্যবসা বাণিজ্যে লাগাইলাম, আর লাগানোর পর 1টা বছর যখন আমার পার হয়ে গেল, পার হওয়ার পর এখন 52.5 তোলা রূপা কিনলে মিনিমাম 52,500 টাকায় ধরলাম, কেননা 1,000 টাকা আমি ধরলাম তোলা, তবে 52,500 টাকা হবে। সেই 52,500 টাকা তোলা যদি 52.5 তোলা যদি রূপা কেনার মতন 52,500 টাকা আমার কাছে হয়, আর 1 বছর কাল যদি তার দ্বারা আমি ফায়দা উঠাইতে পারি, তবে আমার উপর এখন যাকাত ফরজ হয়ে গেছে। আমি যাকাত ফরজ মানে কি করতে লাগবে? এখন ওই টাকাগুলি থেকে 40 টাকার মাঝে 1 টাকা, 100 টাকার মাঝে 2.5 টাকা, 1000 টাকার মাঝে 25 টাকা, এই হিসাবে বাড়ে বাড়ে যাবে। অতটুক টাকা আমি আমার এই টাকা থেকে গরিব মিসকিনদের জন্য দিতে লাগবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে